আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, আমাদের তারুণের অহংকার তারেক জিয়ার কর্মী। সুতরাং এই কর্মী যাতে এই কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো হানাহানি বা কোনো মারামারিতে জড়িত হোক আমরা চাই না। আমি যেহেতু সাংবাদিকতা করি, বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাথে কথা হয় যে ভাই আমরা দীর্ঘদিন কাজ করেছি, দীর্ঘদিন অত্যাচারিত হয়েছে। আমি যে ইউনিয়নে ছিলাম সেখানে দেখেছি যে কে বিএনপির জন্য কাজ করেছে, কে করেন, আমি কিন্তু দেখেছি। যেখানে অনেক নেতা কর্মী দেখেছি যে আওয়ামী লীগের সাথে লিয়াজও করে তারা চলছে। এবং শুধু তাই না, আমার এলাকায় আমি দেখেছি যে আওয়ামী লীগের সাথে লিয়াজও করে অনেক বিএনপি নেতাকর্মীর নাম লিস্ট কিন্তু থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং যেহেতু দীর্ঘদিন সংগ্রাম করে আজকের এই অবস্থায় আসছে, এটা যাতে কোনো রকম নষ্ট না হয় সেদিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। কারণ আজকে এখনো কিন্তু চক্রান্ত চলছে, এখনো চক্রান্ত চলছে, এবং যারা চক্রান্তকারী তারা কিন্তু সবসময় করবেন। আমার সবচেয়ে কষ্ট লাগে যে ধরেন আজকে যদি একজন সাংবাদিককে গালি দেওয়া হয়, যে তাহলে কিন্তু আমাদের সকল সাংবাদিকদের লাগা উচিত। যখন রাজনীতিবিদদের গালি দেওয়া হয় তখন সকল রাজনীতিবিদদের লাগা উচিত, কিন্তু আমাদের দেশে সেটা হয়নি। আমরা আশা করেছিলাম যখন গত 2009-এর বাটের দিকে যখন ছিল যে সবাই এক ছিল যে এইবার মধ্যে রাজনীতি ঠিক হবে, কিন্তু একটি দল ক্ষমতা আসার পরে তারা মানুষকে গুম, খুন এবং আয়নাঘরে বন্দি করে রেখে চরম নির্যাতন করেছেন। এটি আসলে কোনো মতেই কাম্য নয়। আমরা যারা দেশকে ভালোবাসি এবং বাংলাদেশে আমাদের, এই বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে আমাদের এবং প্রত্যেকটি সম্পদ কিন্তু আমাদের। সুতরাং আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়বো এবং কেউ কোনো রকম দুর্নীতি করে, আজকে দেখেন আপনি সালমান রহমান যিনি নৌকার মাঝি হয়েছেন, তার দাড়ি কেটে ফেলেছেন ভয়ে। এই ভয়টা যদি 5 বছর আগে থাকতো যে আমি অন্যায় করব না, অনিয়ম করব না, তাহলে তাকে পালাতে হতো না। কিন্তু এই অন্যায় অনিয়ম করে এখন জেল ঘানি টানতে হবে, কি লাভ? সম্পদ দরকার আছে, আবার সরকার অডেল সম্পদ দরকার নাই। আপনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি সংগ্রহ করেন, বেশি করতে গেলেই আপনি ঝামেলায় পড়বেন। যে কথা বলছিলাম, বিএনপির নেতাকর্মীরা এখনো বিভিন্ন দলে বিভক্ত, একজনের এক নেতা, আরেকজনের আরেক নেতা, আরেকজনের আরেক নেতা। এতে কি হয়, কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে কে কার কাছে যাবে। আমি এও দেখেছি এর আগে যখন বিএনপি ক্ষমতা ছিল তখন আমার চাচা দলীয় ইউনিয়নের বিএনপি সভাপতি ছিলেন। তখন সেখানে একটি গ্রুপ এমপির সমর্থন হওয়ায় আমরা কিন্তু তখন বিরোধী দলে ছিলাম। তখন সরকার ক্ষমতা থাকার পরও কিন্তু ক্ষমতার স্বাদ কিন্তু পাওয়া যায়নি। সুতরাং এইটি যদি আগামীতে না হয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমার চাচা দেখেছে দীর্ঘদিন তিনি বিএনপির জড়িত ছিলেন, তিনি একটি স্কুলের ম্যানেজিং কমিটির কয়েকবার সদস্য হয়েছেন, একটি কলেজের প্রতিষ্ঠা করেছেন, তো কাজ করেছেন। কিন্তু দেখা গেল যে ওই গ্রুপিংয়ের কারণে যে এমপি সমর্থকরা বিএনপির এইসব নেতাকর্মীদের মূল্যায়ন করতেন না, তাদেরকে বিভিন্ন রকম হয়রানি করতেন, যার কারণে দল ক্ষমতা থাকার পরও হয়ে গেছেন বিরোধী দল। তো সেটা আগামীতে যাতে না হয় এই জন্য আমি বলছি যে প্রত্যেকটি আসনে এখন থেকেই সেট করে দেওয়া হোক যে কে কে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করবে, এবং সে ওই এলাকায় এখন থেকে কাজ শুরু করুক। মানুষের দ্বারা দ্বারা যেতে হবে, প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে এবং মানুষের মন জয় করতে হবে। একটা তো মনে রাখতে হবে, আগামী যে নির্বাচন হবে সেটি অবশ্যই সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, এবং সেক্ষেত্রে যদি আপনার জনপ্রিয়তা না থাকে, কেন্দ্রীয় বিষয়ে যদি একজনকে নমিনেশন দেওয়া হয় তাহলে কিন্তু পাস করা যাবে না। এই জন্য আমি বলছি এখনই প্রত্যেকটা নেতাকর্মীকে বলতে হবে তোমরা কর্মী বান্ধব হও। আমরা এও দেখেছি, আমি যখন 2013 সালে জেলে ছিলাম কোনো একটি কারণে, সেখানে দেখলাম যে শিবিরের যেসব নেতাকর্মী ধরা পড়েছে তাদের প্রত্যেকের হাতে খাবারের প্যাকেট চলে গেছে, কিন্তু বিএনপির কর্মীদের প্যাকেট আমি দেখি নাই, ওই বাবা মা ছাড়া কেউ দেয়নি, কিন্তু শিবিরে যারা ছিল তারা সংগঠন তাদেরকে দিয়েছে। সুতরাং আগামীতে আমরা চাই যে একটি সুন্দর বাংলাদেশ হোক এবং হানাহানি এবং অত্যাচার এবং মানে ঘুষ দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হোক। আমরা দেখেছি ইদানিং কিছু কিছু নেতা যারা এখনই কিন্তু ওই যে মাঠঘাট দখল করতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু ফুটপাত দখল করার চেষ্টা করছে, এটি কোনো মতেই কাম্য হবে না। সুতরাং মানুষের কাছে যেতে হবে এবং বেশি টাকা দরকার নেই, এই কথাটা মনে রাখতে হবে। এবং আমি আবারও বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি দাবি জানাবো যে এই যে এলাকায় যে দ্বন্দ্ব, এক নেতা এবং একজনের অনুসারী আর এক নেতার অনুসারী কিছু লোক, এগুলো হওয়া চলবে না। প্রত্যেকে ধানের শীষের অনুসারী, প্রত্যেকে বেগম খালেদা জিয়ার অনুসারী, প্রত্যেকে তারেক জিয়ার অনুসারী, এছাড়া আর কোনো অনুসারী এদেশে থাকবে না, এটাই আমি আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।